জুয়েল বলে একটা যুবক, জুয়েল রানা, তাকে কত লেগে পিটিয়ে মেরে দেওয়া হলো, পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। যে ছেলেটি মারা গিয়েছিল জুয়েল রানা, উড়িষ্যাতে, আপনারা সবাই অবগত আছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলাম। যেদিনকে মারা গেছিল সেদিন তো আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেই ছিলাম। গতকাল আবার মুর্শিদাবাদের সাগরদিঘির ছেলে উড়িষ্যা থেকে ছত্তিশগড় যাচ্ছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে যে হামলা লাগাতার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তার মধ্যে একটা উড়িষ্যা। সেখানটায় আমার জেলার জুয়েল বলে একটা যুবক, জুয়েল রানা, তাকে কত লেগে পিটিয়ে মেরে দেওয়া হলো। গতকাল আবার মুর্শিদাবাদের সাগরদিঘির ছেলে উড়িষ্যা থেকে ছত্তিশগড় যাচ্ছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি আগামীকাল উড়িষ্যা যাব। পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। এত বড় কথা বলে গেলাম। উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই হবে। আমি এই মর্মে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। রাজ্যপাল, তার আমি সাক্ষাৎ চেয়েছিলাম, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তারও জানা উচিত। শুনলাম উনি দিল্লিতে এসছেন, তাই ওনার কাছে আমি বলেছিলাম একবার কথা বলবো কিংবা সাক্ষাৎ করবো আপনার সঙ্গে, আপনি আরো সময় দিন, কারণ আপনি বাংলার রাজ্যপাল, দিল্লিতে এসছেন, দিল্লিতে বিষয়গুলো বলা উচিত সেই সমস্ত নির্দিষ্ট মন্ত্রকে। উনি, আমি দেখা করতে চেয়েছি শুনে উনি বলছেন না, আপনাকে আসতে হবে না, আমি আপনার কাছে যাব। উনি যদি আসেন আমার কাছে, ওনাকে আমি সামনাসামনি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা বলতে পারবো। তাই 4 তারিখে সকাল 10টায় সোনাপল্লী, সম্বলপুর, সেখানে মুর্শিদাবাদের এবং বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আসতে বলেছি। এক জায়গায় জড়ো হবে তারা, সেখানটায় আমিও যাব। সেখানে কংগ্রেসের জেলা, সম্বলপুর জেলার সভাপতি তিনিও যাবেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে তাদেরকে কি করে উড়িষ্যায় রক্ষা করা যায় তার রূপরেখা তৈরি করার ব্যবস্থা করব এবং উড়িষ্যাতেই আগামী দিনে আরো বড় আন্দোলন করবার চেষ্টা করব। তারপরে ব্যস্ততা থাকে, আজকেও ব্যস্ততা আছে, তবুও আজকে এখানে ওদের পরিবারের সাথে একটু দেখা। কি পরিবার কি দাবি করলো আপনার কাছে, বা কি কি কথা বললেন? মা, তাদের তো একটাই ছেলে ছিল, রোজগার করত পরিবারের জন্য, রোজগার করার জন্য উড়িষ্যায় গেছিল, সে তো চলেই গেছে। আর 2 মেয়ে, তারপরে একটা বিধবা বোন আছে। ও নিজে একটা চাকরি দাবি করছে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তো এখানকার এমএলএ ইমানি বিশ্বাস আছে, তাকেও রিকোয়েস্ট করব মানবিক দিক থেকে একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো যদি সম্ভব হয় নিশ্চয়ই তার যে ক্ষুদ্র ডিমান্ড চাকরি, সেটা নিশ্চয়ই আগামী দিনে করা হবে। এই যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বা বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বারবার অত্যাচারিত হচ্ছে, কি বলবেন? দেখুন, বলার তো কিছুই নেই। আমাদের মুর্শিদাবাদ সহ বাংলার 30 থেকে 40 লাখ লোক ওই উড়িষ্যা বলেন, হরিয়ানা বলেন, গুজরাট বলেন, দিল্লি বলেন, কেরল বলেন, এসব জায়গায় কাজ করতে যায়। কিন্তু আপনারা লক্ষ্য করুন, পরিসংখ্যান দেখুন যে 70 থেকে 80 লাখ লোক অন্য রাজ্য থেকে, উড়িষ্যা, ঝাড়গ্রাম, বিহার, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আমাদের বাংলায় তারাও কর্মসংস্থান করে খায়, অনেক বিজনেস করে খায়। কলকাতায় তো বিহারিদের সংখ্যা কত আছে আপনারা ভালোভাবে জানেন। তাহলে তাদের কোনো দিন কোনো অসুবিধা হয় না। অথচ কেন্দ্রের একটা সরকার আছে, রাজ্যেও একটা সরকার আছে, তারা কিন্তু বারবার এই সমস্ত অসহায়
বা তাদের বাড়ির পরিবারের সদস্যদের রোজগারের জন্য তারা বাইরে যায়, গিয়ে কারো জীবন চলে যাচ্ছে, কাউকে অন্যভাবে। কদিন আগে এই ছেলেটি মারা যাওয়ার তার পরের দিনই উড়িষ্যায় 5 জন আমাদের বেলডাঙ্গার ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করেছে। তাদের একটাই যে বাংলাদেশে যে একটি ছেলেকে মেরে দিয়েছে, এদের বক্তব্য হচ্ছে তোমাদের মুসলমানরা ওখানে মেরেছে, তা আমরা তোমাদেরকে এখানে কাজ করতে দেবো না। ছাদে 4 তলায় কাজ করছিল, তাদেরকে নামিয়ে মারধর করে রাত্রি 12টার সময় বিভিন্নভাবে পুলিশ সেখান থেকে বের করে দিয়েছে। তাই তারা যে বাঙালি এবং বাঙালি আমরা যদি যেদিন রাস্তায় নামবো, সেদিন বাঙালিরা যেদিন গর্জে উঠবে, সেদিন মমতা ব্যানার্জিরও ক্ষমতা থাকবে না তাদের রক্ষে, আর কেন্দ্র সরকারের বিজেপি সরকারেরও ক্ষমতা থাকবে না যে বাঙালিদের উপরে, বাংলায় যে মুসলিমদের উপরে এই অত্যাচার হচ্ছে। মুসলিম কিন্তু বাংলায় 4,26 লাখ মুসলমান আছে, তার মধ্যে আপনি 50% ধরে নেন যে মহিলা বাচ্চা, তা তার বাদ দিয়ে তো আমরা পুরুষ মানুষ 2 কোটি আছি। 2 কোটি লোক যেদিন গর্জে উঠবে, সেদিন গোটা দেশ হিলে যাবে, এইটুকু বলে দিলাম।